হানি তো আমাগুলাকে খুব জোর জোরভাবে ই করছে, ওই গাছ কাটছে। বাধা দিছি ফেরে নেয়। এত কইছি যে ফলের গাছ কাটন যাইবে না। এরপর সাগর মোল্লা, এরপর হাবিব মোল্লা, নানটু মোল্লা, এরপর খায়রুল খায়রুল খা। হ্যাঁ, হেরা এইগুলোই করে বেশি। আর নাইলে এই পুষ্কুনির এই যে ফল গাছ কাটে, বাধা দিছি বহুত ই করছে। হ্যাঁ, হ্যাঁ তো কমো, আস্তে আস্তে তো কমো, মানে সিরিয়াল বা হ্যাঁ না। আমরা আমাকে খুব ভয়ভীত দেখাইতেছে। আমাকে পুরুষ পোলা বাড়ি থাকে না, জোর পূর্বে সন্ত্রাসী করিয়া, মানে ওরা এই করে কাজকর্ম ওরা। হ্যাঁ, এই করছে 24 তারিখে ওরা এই গাছ কাটছে। হেয়ের পর আবার 27 তারিখে আবার রাত্রে গাছ কাটছে। হুমকে মানে যাওয়া আনছে, আমাকে কল্লা হালাই দেবে, ছিটকে নি দিয়ে আমাকে দরজা আটকাইয়ে বাইরে ছিট দিয়ে ই করিয়ে থুয়ে দিয়েছে। হয় সেগুলো তো করছি। এখন 58 সনের চেইন লইয়ে গেছে সাগর মোল্লা ই করছে। এখন আমরা যে ইয়ের বিচার করার, আমাকে তো কোনো পুরুষ লোক বাড়িতে হয় না। আমরা আবার প্রত্যেকের পাইলে আতুর বানাইয়ে দেবে, ঠ্যাঙাত ভাঙিয়ে দেবে, নির্যাতন করবে, ইয়ে কইতে আছে এখন হুমকি দিয়া। কারণ আমাকে পুরুষ পোলা বাড়িতে হয় না। আতঙ্ক তো অবশ্যই আছি। হ্যাঁ, এই পুরুষ পোলা তো আমার নাই। এই করছে এরা তো ঢাকা থাকে, দেওয়ার বাগার সব ঢাকা থাকে। অংশিত আর আমি একলা না আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত্রে আসে তো, রাত্রে বেরিয়ে দেয় তো। হ্যাঁ, ই করছে। হ্যাঁ, ধুয়া দেয়, মানে কুত্তে লইয়া পড়ে। আমরা তো ভয়ভীতিতে আমরা দরজা খুলি না। এই 2 মাঝি থাকি আমরা, এই ভয়তেই থাকি। কারণ আমাকে এখন তো মানে আমি পরান ঠোঁটের ঘর। হ্যাঁ, আমাকে ফাঁহে পাইলে আমাকে সারবে না, শেষ করিয়ে থুয়ে যাইবে, পঙ্গু বানাই থুইবে। আর সেই নেই তো আমাকে এদিকে আগুইলেই তো কল্লা হালাই দেবো। হ্যাঁ হয় হ্যাঁ, এবার দা এই লইয়া দাওয়াত দিছে, দৌড়িয়ে ঘরে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, হালাই দিয়া ই করছে। হ্যাঁ, ধাক্কা দিয়ে হালাইয়া হ্যাঁ জামা জমা ই করিয়ে হালাইছে। হ্যাঁ, এর পর তিরফুল নাইনের ফোন দিছি, ফোন দেওয়ার পর আইসে। হ্যাঁ, হ্যার পর দেখে হেরা দৌড়াইছে। দৌড়ানোর পর হ্যার পর আবার রাত্রে 27 তারিখে আবার গাছ কাটতে গেছে। হ্যাঁ, রাইতে আবার এই করি। হ্যাঁ, আমি শেখ হাসিনার কাছে আমি বিচার চাই, প্রধানমন্ত্রী জানো আমরা কোনো অসুবিধা না হয়, আমি যাতে বাঁচতে পারি, মান সম্মান বজায়, সেনাবাহিনী সবের কাছে আমি যেন হেফাজতে থাকতে পারি। হ্যাঁ, আমার মাইয়ে লাগে মান সম্মান বজায় রেখে যেন আমি থাকতে পারি। হ্যাঁ, দেহ তো স্বামী মরে গেছে, একটা ছেলে মরে গেছে, আর একটা ছেলে আছে ঢাকার বাড়ি থাকে। আর আপনারা এই সবের ইয়ের বিচার করবেন। আমার কাছে পয়সা আছে, খাইয়ে হেলাম। হ্যাঁ, অতে করবে কি, পানির মধ্যে। হ্যাঁ হ্যাঁ, পঙ্গু বানাই দেবে, আবার ইয়ে রাস্তাঘাটে হাঁটতে পারে। আমাকে এই জমিতে পুকুর, আমরা মনে হয় এই আমার দাদার জমি, আমার দাদা এই জমি কিনছে, তো আমরা ক্রয় সূত্রে আমার দাদার সম্পত্তি আমার বাবাই ভাগ পাইছে, আমরা খাই। হঠাৎ করে হানিফ আমাকে ধরে, হানিফের দল বল নিয়ে ওই, হ্যাঁ হানিফ, সাগর মোল্লা, নানটু মোল্লা, হাবিব মোল্লা, খায়রুল মোল্লা, আরও অনেক লোক আছে হ্যার দল। হে সন্ত্রাসী চাঁদাবাজি করে, জোরপূর্বক মানুষের জমি দখল, মারপিট এগুলো করে। 24 তারিখে আমাদের এই পুকুরের গাছ জোর করিয়ে কাটছে, আমরা বাধা দিছি, বিভিন্ন রকম আমাকে ভয়ভীতি দিয়েছে, দাও দিয়ে আমার কোপাইতে এসে। এরপর সাগর মোল্লা, নানটু মোল্লা, হাবিব মোল্লা এরা সবাই আমারে ধরে মাটিতে লুটেই ফেলছে, 4-5টা সুপার দিয়েছে। এরপর মনে করেন কাপড় চুপুর টানা হিসিরা করছে। আমরা তো 2 জন মহিলা, আমাদের সাথে আর কোনো লোক নেই, আমরা 2 জন মহিলা থাই, মা আর মেয়ে। হঠাৎ করে এরকম গাছ কাটছে। এরপর আমার 8 আনা চেইন এসে গলায় দাগও পরিয়ে রয়েছে, চেইন ছিঁড়ে নিয়ে গেছে। এরপর আমাকে ঘরের দরজা বন্ধ করে হেরা গাছ কাটছে। আমরা 999 ফোন দিয়ে পুলিশের সহযোগিতা, পুলিশে গিয়ে দেখে হেরা পালাই গেছে। 27 তারিখ রাত্রে আবার রাত্রেবেলা গাছ কাটতে ধুয়ে গেছে। এর জন্য আমরা এই হানিফ, এই সাগরমোলা, নানটুমোলা এর জন্য আমরা পথে কাটে হাঁটতে পারি না। আমরা শুনি এখন আমি যদি বের হই হেলে আমার হাত পা ভাঙিয়ে পঙ্গু বানাই দেবে। এই জমি 50 বছর হয় আমরা ভোগ দখলে খাইতেছি, আমাকে দলিল সব কিছু আছে। এরা সন্ত্রাসী চাঁদাবাজি করে সব জায়গায় এইরকম করে। এদের নামে আরও চলমান অনেক মামলা আছে কোর্টে। এখন আমরা এই সূক্ষ্ম বিচার চাই। আর পুলিশ আছে, প্রশাসন আছে, যারা আছে
এদের কাছে আমরা হ্যাঁ আত্মরক্ষা চাই, সম্মান চাই। আমাকে নির্যাতন করবে, রাত্রে আমরা ঘুমাইতে পাই না, আমাদের জানলা টোকায়, আমাকে দরজা ভাঙে, দরজা টোকায়। আমরা পুরুষ পোলা নাই, আমি আর আমার মা বুঝতে মানুষ, দুইজন লোক মহিলা থাকি। এখন লোকালয় বলতে আছে আমরা যদি পথে ঘাটে যাই তাইলে আমারে পঙ্গু বানাইয়ে দেবে। এখন বলতে আছে সাগর মোল্লা হানিফের বলতে আছে যে আমাদের পঙ্গু বানাই দেবে। তো এদের মেইন উদ্দেশ্য এইলে জায়গা হানিফ হইলে সন্ত্রাসীর চাঁদাবাজি। এলাকায় হের কারণে কোনো মানুষ সুস্থ নেই। হের চলমান অনেক মামলা আছে, সাগর হানিফ নান্টু মোল্লা এরাই সন্ত্রাসী করে। এখন আমরা এর বিচার চাই, আমরা যেন নীতিমূলক শাস্তি চাইতে আছি। আমি এগুলার বিচার চাই, আর আমি যেন জীবন রক্ষা সুন্দরভাবে করতে পারি। আমার কোনো ভাই নাই, বাবা নাই, ভাই আছে একজন, হে ঢাকা থাকে। এখন নিরাপত্তার জন্য আপনার কাছে আবেদন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন, যাতে আমরা নিরাপত্তায় জীবনযাপন করতে পারি, সন্ত্রাসীর হাত থেকে আমাকেও বাঁচান। আমি আইসে দেখি সবাই গাছ কাটে। সাগর মোল্লা প্রথম দেখি একটা রান্দা নিয়ে আসি, ওখানে দাঁড়াই রয়েছে, দাঁড়াই থেকে কয় কি যে কী করেন। পরে এবার আমি এবার চলে গেছি, চলে আই এবার আবার দেখি কি যে সাগর মোল্লা গাছগুলো কাটতে আছে। হাবিব মোল্লা, নান্টু মোল্লা, খায়রুল খা, হানিফ হাওলাদার, আর যাই ওই নান্টু মোল্লা, খায়রুল খা, আর রাব্বি মোল্লা, আর আমির আলী, তার বাপের নাম হয়েছে যে ইয়েকুব আলী। স্যার আপনারা সবসময় তো এটাই বিচার করেন, টাকা দিয়ে সব কিছু হয় না, কিন্তু আমরা তো অনেক সময় কেস করতে গেলে এইখানে টাকা খায়, ওইখানে টাকা, কিন্তু আমরা তো কোনো সময় কোনো সৎ বিচার পাই না। সৎ বিচারটা চাইতে আছি এলাকায়, যেই রকমের অগতা করছে আমাগতা করবে, এরকম তো সব জায়গায় এরকম করবে সব মানুষ নিয়ে। সাগর মোল্লাই বেশি করে, সাগর মোল্লা এলাকা ঘুরতে খায়। সাগর মোল্লা যে কোনো সময় আমাকে মারিও ফেলাইতে পারে। সাগর মোল্লা, হাবিব মোল্লা, নান্টু, খায়রুল খা, রাব্বি মোল্লা এগুলোই বেশি করে স্যার। সন্ত্রাস দাদাবাজি ওরাই করে বেশি, বুঝছেন। আমাদের শাস্তিমূলক শাস্তি চাই, কঠিন বিচার চাই স্যার। মামলা আছে, এদের চলমান আরও মামলা আছে।